কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয়। অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি। থ্যাংক ইউ মিথিলা। অ্যান্ড আজকে আরো বেশ কিছু শিল্পীকে একসাথে পেলে আমাদের ভীষণ ভালো লাগতো। লাইক মুস্তাফিজুর নূর, ইমরান, শাহজালি সুজন ভাই, সেই সাথে আমাদের অতুল রেহান ভাই, বাবু ভাই, বিঠু আপা, সবাইকে পেলে ভালো লাগতো। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরেকজন ছোট্ট সহকর্মী আছেন, যিনি খুব ভালোভাবে উপস্থাপন করেছেন নিজেকে, যার একটি কাজ শর্ট আমরা ট্রেলার দেখেছি, গল্প দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে যে তার চরিত্রটি সে কত সুন্দর করে উপস্থাপন করেছে। তার কাছ থেকে ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। তার কাছ থেকে আমরা নামটা শুনতে চাই, কারণ ওরাও কিভাবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হলো সে গল্পটা জানা তো জরুরি। চলচ্চিত্রে অভিনয় করে তার অনুভূতি কেমন লাগছে সেটাও আমাকে জানা জরুরি। ছোট করে সুযোগ চলে আসে। আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি এখানে মিথিলা ম্যামের ছোটবেলার ক্যারেক্টারটা করেছি। তো সত্যি বলতে আমার কাছে ক্যারেক্টারটা করতে খুব খুব ভালো লেগেছে, এবং আমি বড় হয়ে এত ভালো একজন মানুষ, এটা আমার জন্য আরো বেশি আনএক্সপেক্টেড ছিল। আর হ্যাঁ, এটা আমার মিডিয়া লাইফে এটা আমার প্রথম বড় পর্দার কোনো একটা কাজ। এতদিন ধরে দীর্ঘ অপেক্ষার পর এটা রিলিজ যাচ্ছে, যেটা আমার জন্য খুবই আনন্দময় একটা সময়। এটার অনুভূতিটা আসলে বলার মতো না যে আমি প্রথম একটা সিনেমায় কাজ করতে পেরেছি, তার এত ভালো একটা চরিত্রে। খুব 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 ভালো লেগেছে। আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ রইল ভালোবাসা দিবসে জলে জলে তার পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ। ধন্যবাদ। সে তো চমৎকার গুছিয়ে কথা বলবো, তার জন্য একটা হাততালি হোক না ছোট্ট।